ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আলোচনা করব মীন রাশির জাতক-জাতিকাদের হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লাভের সুযোগ বলা যেতে পারে আপনাদের জন্য আগামী 14ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল থাকতে চলেছে। আপনারা হঠাৎ প্রাপ্তি স্বরূপ কিছু প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন, হঠাৎ লাভের সুযোগ রয়েছে, তবে কয়েকটা ব্যাপারে সতর্কতাও থাকবে। বেশি নয়, 2-3টা দিনের জন্য আপনাদেরকে বলবো কয়েকটা ব্যাপারে সতর্ক থাকতে। তারপরেই কিন্তু আপনাদের জন্য সেই সুযোগগুলোও তো থাকছেই, আপনারা কিন্তু লাভবান হতে পারেন। আপনার অনেকগুলো জায়গায় কিন্তু এর প্রভাব থাকবে, বিশেষ করে আপনার অর্থের ক্ষেত্রে, আপনার মানসিক চাপ, পরিবারের জায়গা, রিলেশনের ক্ষেত্রে, বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে কিন্তু একটার প্রভাব রয়েছে। চাকরি বাকরি কাজের জায়গায়ও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। তো ইতিমধ্যে মঙ্গলের পরিবর্তন আপনারা জেনেছেন হয়েছে। তো এবার যেটা বিশেষভাবে চন্দ্রের যে গোচর পরিবর্তনগুলো পরপর হতে চলেছে, সেটাতেই সবার প্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার যদি জন্মছকে অলরেডি চন্দ্র খারাপ না হয়ে থাকে তাহলে চিন্তার তেমন কোনো বিষয় থাকবে না। যদি খারাপ রয়েছে তাহলে একটু ধ্যান রাখতে হবে। আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের কারোর মধ্যে তো খুব ভালো থাকবে, কারোর মধ্যে সামান্য ডাউন হতে পারে। যদি আপনার চন্দ্র খারাপ হয় তাহলে আপনার কনফিডেন্স ডাউন হতে পারে। কোনো চাকরি বা ইন্টারভিউর ক্ষেত্রে আপনি একটু নার্ভাস ফিল করতে পারেন, একটু বেশি অপেক্ষিত। এটা সবারই হয়, বাট আপনার জন্য সেটা একটু বেশি হতে পারে, বা আপনি নিজে এই উপলব্ধি করবেন যেটা আগে হতো না সেটা আজকে হঠাৎ করে হচ্ছে, এই রকম একটা ব্যাপার হতে পারে। যে কোনো বিষয়ে একটু ভয় পাওয়া, এই ব্যাপারগুলো আপনারা এই কয়েকটা দিনের মধ্যে বেশি একটু উপলব্ধি করতে পারেন। তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। তবে আপনার যদি নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করার পরিকল্পনা রয়েছে, আপনি অবশ্যই নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন, সেখানে আপনাদের জন্য সময় ভালো থাকবে। তবে একটাই কথা বলবো, কোনো কিছু ডিলে হলে, দেরি হলে ধৈর্য হারাবেন না, কারণ আপনার রাশি সাপেক্ষে শনি উপস্থিত, তাই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। শনির কাজ হচ্ছে ডিলে করা। তো আপনি যদি কোনো কন্ট্রাক্টে ডিলে হয়ে যায়, কোনো রকমে বাধাপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে কাজটাকে সহজে ছাড়বেন না। সেক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য সেটা অনেকটা ভালো প্রমাণিত হতে পারে। এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন ভাবছেন, তো সেটা শুরু করতে পারেন। অনলাইন কাজকর্ম শুরু করবেন প্ল্যান করছেন, কিন্তু আর শুরু হয়নি, তো সেটা কিন্তু হয়ে যেতে পারে। আপনাদের জন্য আরেকটা ব্যাপারে যেটা সতর্কতা বলবো, সেটা হচ্ছে আপনারা রাস্তাঘাটে যখনই চলাফেরা করছেন বা করবেন, গাড়ি চালাবেন, একটু সতর্কতা অবলম্বন করুন। এটা কিন্তু জরুরি রয়েছে। দেখুন, প্রত্যেকের জন্য মঙ্গল যে খারাপ হবে এমনটা কিন্তু নয়, তাই কিছু কিছু জনের ক্ষেত্রে হতে পারে। আপনাদের জন্য আজকের এই ভিডিওর ওভারঅল আলোচনা, অর্থাৎ মীন রাশির প্রত্যেকের ওভারঅল আলোচনা, সেটা ডিপেন্ড করছে। আপনি যদি সমস্যা মনে করেন বা আপনারা অলরেডি সমস্যা ভোগ করছেন, তাহলে তো অবশ্যই আপনাকে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে, কারণ আপনার গ্রহের অবস্থান জন্মছকে তেমনটা পজিটিভ বা সাপোর্টিভ নাও হতে পারে। তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে ওভারঅলভাবে আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে, হঠাৎ প্রাপ্তি হতে পারে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ অনেকদিন ধরে ঝুলেছিল, সেটা হয়ে যেতে পারে। আপনি আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি পেতে পারেন, বা আপনি উত্তরাধিকারী স্বরূপ বেশ কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন। সেটা আপনার যে কোনো জায়গা থেকে হতে পারে, বাট পাওয়ার সম্ভাবনা খুবই ভালোই রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি, এই ধরনের সেক্টরে আপনার অর্থ ব্যয়েরও সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখবেন। কিছু কিছু জনের চাকরি হবে, নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে, ভালো লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ প্রাপ্তি হতে পারে, চাকরির জায়গায় সুফল পাবেন, সম্ভাবনা থাকবে। তবে চন্দ্রের যে গোচর পরিবর্তন আপনার পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে সামান্য মতবিরোধ দিতে পারে, খেয়াল রাখুন। পারিবারিক ব্যাপারে আপনাকে একটু সংযত থাকতে হবে, কারণ সেখানে চন্দ্রদেবের উপস্থিতি থাকবে, সঙ্গে বৃহস্পতি রয়েছে। মাঝে মধ্যে কনফিউশন আসবে, ছোট ছোট বিষয়ে মান অভিমানের ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে। তো পরিবারের জায়গায় আপনাকে গুরুত্ব রাখতে হবে। তবে ওভারঅল বলা যায় পারিবারিক ক্ষেত্র ঠিকঠাকই থাকবে, তেমন বড় কিছু ইস্যু নেই, বড় কিছু সমস্যা নেই। পারিবারিক ছোটোখাটো সমস্যা হয়েই থাকে, সেগুলো হলে নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। তাহলেই কিন্তু আপনাদের জন্য ভালো হবে, না হলে ছোট ঝামেলা অনেক বড় আকার নিতে পারে, খেয়াল রাখবেন। সন্তান প্রাপ্তি বা প্রেম সম্পর্কের জায়গায় আপনাদের জন্য সময়টা খুব ভালো থাকবে। আপনারা যারা অনেক দিন ধরে
হয়তো কিছু মনের কথা বলার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা বলতে পারার সুযোগ থাকবে, সেখানে কিন্তু সময়কাল ভালো। তবে আপনার মনে নানান রকমের কনফিউশন, দুশ্চিন্তা এইগুলো ঘুরতে পারে। তো এই চিন্তা দুশ্চিন্তাগুলোকে একটুখানি কম করতে হবে, সেটা একটা বিশেষভাবে প্রয়োজন রয়েছে। মাতা পিতার ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখার উপদেশ থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। আর মেডিকেল সেক্টরে ধ্যান রাখবেন, সেখানে আপনাদেরকে মেডিকেল সেক্টরে যেতে হতে পারে বা আপনাদের সেই জায়গায় সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ওভারঅলভাবে যদি দেখা যায়, সেক্ষেত্রে আপনারা যারা অনেক দিন ধরে বিদেশ যাবেন ভাবছেন, সেটা কিন্তু হয়ে যেতে পারে। রাহু আপনার দ্বাদশে রয়েছে, তাই মেডিকেল সেক্টরে যেমন সমস্যা হতে পারে, তেমন কারো ক্ষেত্রে বিদেশ যাওয়া স্বপ্ন পূরণ হওয়ারও সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে প্রতিনিয়ত যারা ইনভেস্টমেন্ট করছেন, আপনারা অবশ্যই করতে পারেন, সেদিকে মনোযোগ আপনাদের বৃদ্ধি পাবে। তবে একটাই কথা বলবো, আপনারা কোনো কিছুতেই তাড়াহুড়ো করবেন না। এই সময়কালটা যেমন আপনাদের জন্য লাভের সুযোগ দিচ্ছে, তেমন কিন্তু লোকসানেরও পরিস্থিতি করতে পারে। আপনার হেলথ ইস্যু হতে পারে, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা বা পুরনো কিছু ছোটোখাটো সমস্যা পুনরাবৃত্তি ঘটতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আর আপনি আপনার সন্তান থাকলে তার ব্যাপারে বিশেষ গুরুত্ব রাখবেন। সন্তানের দিকটা আপনাকে বুঝে চলা প্রয়োজন রয়েছে। কোনো কাজ আপনি তাড়াহুড়োই করবেন না। এই সময়কালে আপনারা এই কয়েকটা দিন একটু আপনারা বুঝেই চলবেন, বেটার হবে। আর যেটা হচ্ছে কি, আপনাদের জন্য সুযোগ বলতে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় কিছুটা ভালো পরিবর্তন থাকবে, যেটা বিগত কয়েকদিনের তুলনায় অনেকটা বেটার হবে। এটা কিন্তু প্রবলভাবে যোগসম্ভব রয়েছে, কারণ মঙ্গল রাশি পরিবর্তন করে গেছে। আর যেটা মঙ্গল একবারে তার পরম শত্রু করেছিল, উপরন্তু শনির প্রভাবও ছিল। তো সেই সমস্ত জায়গাগুলো থেকে দিক থেকে দেখলে আপনার দাম্পত্যের জায়গা থেকে একটা পরিবর্তন থাকবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভুল বুঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও সম্পর্ক ঠিকঠাক হয়ে যাওয়া বা পুনরায় আবারও পার্টনারশিপে ভালো করে চালু করা, এই সুযোগ সম্ভাবনা ভালোই থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা প্রতিনিয়ত যেতে চাইছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, আপনারা অবশ্যই বিদেশে যেতে পারেন। সন্তানের ব্যাপারে আপনাদেরকে বলবো একটুখানি খেয়ালই রাখতে, সন্তানদের প্রতি একটু গুরুত্ব বেশি রাখবেন। যাদের বিশেষ করে একবারে ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে বলবো একটু সজাগ থাকতে, তাদের নিয়ে আপনাদের চিন্তা মাঝে মধ্যে বৃদ্ধি পাবে। আর ভাগ্যের উপরে কোনো কিছু সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকবেন না। এমন কোনো কাজ করবেন না যেখানে ভাগ্য খুব বেশি ডিপেন্ডেন্সি, সেখানে কিন্তু আপনি নিরাশ হতে পারেন মাঝে মধ্যে। তাই আপনাদেরকে বলবো বিষয়টা একেবারে এড়িয়ে চলার, তাহলেই ভালো হবে। আর আপনার রিলেশনের ক্ষেত্রে যেটা বললাম, সময়কাল অবশ্যই পরিবর্তনশীল হবে। অনেক কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। কারো প্রেম জুড়বে, কারো প্রেম বিচ্ছেদ হবে, এরকম নানান পরিস্থিতি আগামী সময় থাকতে চলেছে। তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকুন। আপনারা আপনাদের রিলেশনের জায়গাটা গুরুত্ব রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। আর আপনারা অবশ্যই কিছু উপাচার বলতে ফলো করুন, সেটা হচ্ছে অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, শনি মন্দিরে পুজো দিবেন। আর হচ্ছে কি, আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন। গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে সহায়তা করুন, আর্থিক সহায়তা করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।